সমকালের প্রধান শিরোনাম, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান। বিএনপির সমাবেশের এই খবরটিতে আরও বলা হয়, সংস্কারের পথ ধরে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। সংসদীয় সরকার ছাড়া সংস্কার স্থায়ী হয় না। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা এখনো আছে। 15 বছর ধরে দেশে ছিল মাফিয়া শাসন। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, এ সরকারকে সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায়, রাজনীতির বদলে সামনে এসেছে সংস্কার ও অর্থনীতি। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় গুরুত্ব সহকারে ছাপানো আরেকটি খবরের শিরোনাম, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। প্রতিবেদনটিতে বলা হয়, 2 মাসের জন্য দায়িত্ব পালন জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে, আর মেট্রোপলিটন এলাকায় এ নির্দেশনা প্রযোজ্য নয়। মার্কিন অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নেইম্যান এবং দেশটির উন্নয়ন সংস্থা USAIDর এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌরের সাক্ষাৎকার ভিত্তিক আরেকটি প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। শিরোনাম, রাষ্ট্র সংস্কারে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। প্রথম আলোর মূল পত্রিকার প্রধান শিরোনাম, পণ্য রপ্তানির আড়ালে বেক্সিমকোর অর্থ পাচার, CIDর তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়, পোশাক রপ্তানির আড়ালে বেক্সিমকো 957 কোটি টাকা পাচার করেছে বলে CIDর তদন্তে উঠে এসেছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই। এতে বলা হয়, আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময় অনেকেই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন, আরও অনেকে সুযোগ খুঁজছেন, আর এর মধ্যে রয়েছে অনেক সাবেক মন্ত্রী ও নেতা। যুগান্তরের প্রধান শিরোনাম, অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তারেক রহমান, ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়াপল্টনে বিএনপির সমাবেশ। প্রতিবেদনটিতে দলটির সিনিয়র নেতাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে দেশ, আর অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের অনেক প্রেতাত্মা আছে, তাদের দ্রুত সরাতে হবে। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ, $200 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি বিশেষ সংবাদের শিরোনাম, 3 লাখ কোটি টাকার প্রকল্প গ্রহণ, নিশানায় রেলের 4 দুর্নীতিবাজ মন্ত্রী। প্রতিবেদনটিতে বলা হয়, সাবেক মন্ত্রীদের গ্রেফতারে চলছে অভিযান। সার নিয়ে যুগান্তরের শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বকেয়া $8 কোটি, বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা। বিশেষ এই প্রতিবেদনটিতে আরও বলা হয়, বকেয়া বিলের অর্থ চেয়ে 4 দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাপ, সংকট থেকে উত্তরণে অর্থ উপদেষ্টাকে কৃষি উপদেষ্টার জরুরি ডিও। দৈনিক কালবেলায় জনতা ব্যাংকের দুর্নীতির খবরটি প্রাধান্য পেয়েছে। শিরোনামে বলা হয়, এক সালামেই তছনছ জনতা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ব্যাংকটির MD আব্দুস সালাম আজাদ নানা অপকর্মের কথা বাংলাদেশ ব্যাংকের কাছে গোপন করেছেন, আর দুবাইয়ে তার 200 কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি রয়েছে। এতে আরও বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও অদৃশ্য ইশারায় তা বাতিল হয়ে যায়, আর 5.5 বছরে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণ। দেশ রূপান্তর পত্রিকাতেও বিএনপির সমাবেশের খবরটি প্রাধান্য পেয়েছে। এ খবর ছাড়াও তাদের আরেকটি বিশেষ সংবাদের শিরোনাম, পরিবার সিন্ডিকেটে জাহিদ মালেকের 2,500 কোটি টাকা, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দুর্নীতি। প্রতিবেদনটিতে বলা হয়, স্ত্রী, 2 ছেলে মেয়ে, বোন নিয়ে পারিবারিক সিন্ডিকেট, আর 1,500 কোটি টাকার সম্পদ দলীয় সিন্ডিকেটের 10 কুতুবের। করোনাকালে টিকা ও কিট থেকে কমিশন কোটি কোটি টাকা, স্বাস্থ্যে কেনাকাটা, নিয়োগ সহ 11 খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়াপল্টনে বিএনপির সমাবেশে তারেক রহমান। প্রতিবেদনটিতে বিএনপির সিনিয়র নেতাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সন্ত্রাস নয় বরং ধৈর্য ধরতে হবে, আর 1.5 দশকে দেশ থেকে 17 লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, হত্যা মামলায় শিল্প ধ্বংসের ষড়যন্ত্র। এতে বলা হয়, চাঁদা, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও অনৈতিক সুবিধা নিতে বিভিন্ন মামলায় আসামি করা হয় ব্যবসায়ীদের, আর অধিকাংশ মামলার বাদী চেনেন না আসামিকে, আসামি ও বাদীর নাম শোনেননি। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সেকেন্ড হোমের খোঁজ 459 জনের। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, তারা বিপুল অর্থ সরিয়ে ফেলেছেন, তথ্য পেয়েছে দুদক, নেওয়া হবে ব্যবস্থা। বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, মেয়াদ উত্তীর্ণ রক্তে চলে ব্লাড ব্যাংক। প্রতিবেদনটিতে বলা হয়, অধিকাংশ ব্লাড ব্যাংকের নেই অনুমোদন, 9/6 মূলে কনসালটেন্টরা, আর এসব অপকাণ্ডে জড়িত স্বাস্থ্য অধিদপ্তরের
কর্মকর্তারা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ৩.৫ কোটির জমিতে ১,০০০ কোটি ঋণ, ইসলামী ব্যাংকের টাকা লুট। অনুসন্ধানী এই প্রতিবেদনটিতে বলা হয়, জমির মৌজার মূল্য ৩.৫ কোটি টাকা আর বন্ধকি জমির দলিল মূল্য ১৫,৭৪,৫৪,০০০ টাকা। ঋণ ছাড় দেওয়া হয়েছে ৮৫০ কোটি টাকা। বক্স আকারে প্রকাশিত এই প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ঋণ পেতে পুলিশের জমিও জালিয়াতি করে বিক্রি। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরীর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ব্যাংকাররা চোখ বন্ধ করে লোন দিয়েছেন। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, প্রশাসন ডিসি নিয়োগ নিয়ে বিপাকে জনপ্রশাসন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নিয়মিত অফিস করছেন না মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও এপিডি অনুবিভাগের কর্মকর্তারা, আর তদন্ত কমিটির সদস্য নিয়েও রয়েছে অভিযোগ। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সীমান্ত দিয়ে দেশ ছাড়ছেন আওয়ামী লীগ নেতারা, ক্ষমতার পালাবদল। প্রতিবেদনটিতে বলা হয়, দেশ ছেড়েছেন বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপি, চুক্তি করছেন দালালদের সঙ্গে, ম্যানেজ হচ্ছে ইমিগ্রেশন। এতে আরও বলা হয়, মন্ত্রী এমপি পুলিশ ও প্রভাবশালী পাঠাতে ১০ লাখ আর অন্যদের ক্ষেত্রে ৫ লাখ টাকায় চুক্তি হচ্ছে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, আর্মি গিভেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার, কমিশনড অফিসার্স টু অ্যাক্ট এজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস অ্যাক্রস দ্য কান্ট্রি ফর ৬০ ডেজ। প্রতিবেদনটিতে বলা হয়, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশন কর্মকর্তারা এই ক্ষমতা পাবেন আপাতত ৬০ দিন এর মেয়াদকাল। পত্রিকাটিতে লিড ছবি হিসেবে গতকাল নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশের ছবিটি ছাপা হয়েছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি ওই সমাবেশের আয়োজন করে।